সিটিজেনশিপ লাভের স্বপ্ন নিয়ে যারা কানাডাতে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের প্রসেসিংয়ের জন্য ফাইল জমা দিয়েছেন এবং সামনে যারা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্যে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নতুন চেকলিস্ট নতুন কিছু পরিবর্তন সাধন করেছে। সেগুলো নিয়েই মূলত আমাদের আজকের আয়োজন। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষত যারা সিটিজেনশিপের জন্যে রিসেন্টলি ফাইল জমা দিয়েছেন, অনেকের ফাইলগুলো প্রসেস করতে গিয়ে কানাডা গভর্নমেন্ট বেশ কিছু ডিসক্রিপেন্সির তথ্য পেয়েছে, যার কারণে যারা সিটিজেনশিপ লাভ করে সার্টিফিকেট পেয়েছেন বেশ কিছু ব্যক্তিদেরকে বলা হয়েছে তাদের সার্টিফিকেটগুলো সারেন্ডার করতে। সেগুলো যাচাই বাছাই করে যদি পজিটিভ থাকে তাহলে আবার তাদেরকে সেটা ফেরত দেওয়া হবে। অলরেডি ফেরত দেওয়া শুরু হয়ে গেছে আমরা যতটুকু খবর পেয়েছি। তো এখন সিটিজেনশিপ নিয়ে একটা রব অবস্থা চলতেছে, বিশেষ করে বিল C-3 পরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন তাদের ফার্স্ট জেনারেশন তারা যে আগে সিটিজেন ছিল কানাডার, সেই প্রমাণ থেকে মূলত এই চেষ্টা স্বপ্নগুলো দেখতেছেন অনেকেই। তো যাই হোক, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে মূলত কানাডা গভর্নমেন্ট নতুন একটা পরিবর্তন এনেছে। এটি আপনাদের জেনে রাখাটা খুবই জরুরি। আশা করি তথ্যগুলো জানবেন, অধিকতর শেয়ার করবেন, বিশেষ করে ইনসাইড কানাডাতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন অন্যের সুবিধার জন্যে, আমাদের ভিউ বাড়ানোর জন্য না। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। নিউ কানাডা সিটিজেনশিপ প্রুফস রুলস অ্যান্ড চেকলিস্ট জুন 2026। তো আজকেই মূলত রুলসগুলো কী চেঞ্জ হলো, আগে কী ছিল, নতুন চেকলিস্টে কী আছে, কী কী লাগবে সেগুলো আপনারা বুঝবেন, জানবেন ইনশাআল্লাহ। Immigration, Refugee and Citizenship Canada has released an updated version of the official document checklist for citizenship certificate applications, and the changes could affect tens of thousands of people currently in the processing queue. তো এখন যারা প্রসেসিংয়ে রয়েছেন তাদেরকেও হয়তো আপডেট করে দিতে হতে পারে, এমনটাই আমরা আভাস পেলাম এই কথার মধ্যে দিয়ে। The revised CIT 0014 form, updated June 17, 2026, introduces explicit new language about the types of documents IRCC will and will not accept as a proof of Canadian ancestry. তো এখানে বুঝতে পারতেছেন যে 17 জুন কিন্তু এই আপডেটটা করা হয়েছে। নতুন চেকলিস্টের আলোকে আপনাদের সব কিছু সাবমিট করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশনগুলোর প্রসেস কমপ্লিটলি হবে না। দি মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডিশন ইজ এ in line that did not appear in earlier version of the checklist. Your application cannot be supported solely by third party records. অনেকেই থার্ড পার্টি বা দেখা গেলো যে অন্য কারো থেকে শোনা, অন্য কারো বর্ণনা, এগুলো থেকে এক্সপ্লেনেশন দিয়ে ডকুমেন্ট সাবমিট করেছেন, সেটা অ্যাকসেপ্টেবল হবে না, এমনটাই জানিয়েছে। হোয়াট চেঞ্জেস ইন দি জুন 2026 CIT 0014 চেকলিস্ট। তো এখানে নতুন চেকলিস্টে কী কী লাগতেছে সেটা আমরা দেখব এখন। জুনের ভার্সনে এখানে চেকলিস্ট ইন্ট্রোডিউসেস সেভারাল ক্লারিফিকেশনস দ্যাট টাইটেন দি ডকুমেন্টারি স্ট্যান্ডার্ড ফর প্রুফ অফ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনস filed under Bill C-3. The updated checklist now states 3 core requirements at the top of the form. তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে বিশেষভাবে জরুরি গুরুত্ব দেওয়া হচ্ছে। নাম্বার 1 হলো, ইউর অ্যাপ্লিকেশন মাস্ট বি সাপোর্টেড বাই অথেন্টিক, রিলায়েবল অ্যান্ড ভেরিফায়েবল ডকুমেন্টস ফর এভরি জেনারেশন ইন ইউর অ্যাপ্লিকেশন। এখন দেখা গেলো যে আপনার দাদার পরদাদা তিনি কানাডার সিটিজেন ছিলেন, তার রেফারেন্সে আপনি কানাডার জন্য সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনি যে ডকুমেন্টগুলো দিবেন সেগুলো অথেন্টিক হতে হবে, রিলায়েবল হতে হবে, ভেরিফাই করার মতো অবস্থা থাকতে হবে। এমনিতেই অন্য থেকে শোনা গল্প শুনে সেই ব্যাখ্যা দিয়ে সেটা করলে হবে না। সেকেন্ড যেটা বলা হচ্ছে, ইউর অ্যাপ্লিকেশন ক্যান নট বি সাপোর্টেড সোলিলি বাই থার্ড পার্টি রেকর্ডস, যেটা আমি একটু আগেই বললাম যে থার্ড পার্টির দেখা গেলো যে আপনি কোনো একটা পত্রিকার নিউজ থেকে জানলেন যে অমুক ব্যক্তি এই কাজে জড়িত ছিল, কিন্তু ডিরেক্টলি এটার কোনো প্রমাণ নেই, তার মানে এইটা থার্ড পার্টি রিপোর্ট হচ্ছে এইটাই। এই ধরনের কোনো রেকর্ড দিয়ে এটা পার পাওয়া যাবে না। থার্ড যে ইস্যু সেটা হলো যে ইউর ডকুমেন্ট মাস্ট বি ইস্যুড বাই দি অরিজিনাল অথরিটি দ্যাট ক্রিয়েটেড অর কিপস দি রেকর্ড, হুইচ ইনক্লুডস ডকুমেন্টস ইস্যুড বাই সিভিল রেজিস্ট্রি অর ভাইটাল স্ট্যাটিস্টিক্স অফিস। দেখা গেলো যে আপনি বার্থ সার্টিফিকেট নিয়েছেন এমন একটা সংস্থা থেকে যা এটার জন্য প্রকৃত অথরিটি না। হ্যাঁ, সেক্ষেত্রে যেমন ধরুন যে আপনি হাসপাতালে আপনার কোনো বেবি জন্ম হলো, হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট দিল, বার্থ সার্টিফিকেট বা সে যে ওখানে জন্মগ্রহণ করেছে, আপনি সেটাকে বার্থ সার্টিফিকেট হিসেবে চালিয়ে দিতে পারবেন না। বার্থ সার্টিফিকেট নিতে হলে আপনার হচ্ছে গভর্নমেন্টের যারা অথরিটি আছে, ইউনিয়ন পরিষদ হোক কিংবা আপনার সিটি কর্পোরেশন হোক,
তাদের কাছ থেকে এখানে নিতে হবে, তা না হলে সেটা কনসিডার হবে না। এই জন্য প্রপার অথরিটি থেকে ডকুমেন্টগুলো নিতে হবে। IRCC has also updated its online document guide to add a warning reads, if you find records like these, official documents likely exist, you should request them from the original authority. This language directly addresses the practice of applicants submitting genealogy platform records as primary evidence, a concern that Immigration News raised in our analysis published earlier this month. এবার আমরা দেখি ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস ইন CIT 0014 এখানে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট অথেন্টিসিটি স্ট্যান্ডার্ড হোয়াট দি আপডেটেড জুন 2026 CIT 004 states your application must be supported by authentic, reliable and verifiable documents for every generation in your application. টেবিলটা ভালো করে খেয়াল করুন। থার্ড পার্টি রেকর্ডসের বিষয়ে your application cannot be supported by solely by third party records. Third, যেটা source of authority requirements document must be issued by the original authority that created or keeps the record, including civil registries or vital statistics office. Missing document procedure. Missing document থাকলে কি করবেন? Applicants must explain in writing why you cannot provide the documents and show proof that you tried to get them. তো আপনি কোনো একটা ডকুমেন্ট না পেলে অবশ্যই সেটা ব্যাখ্যা দিতে হবে, এবং আপনি ঘরে বসে চেষ্টা না করে যদি মিসিং এর একটা এক্সপ্লেনেশন দেন তাহলে কিন্তু হবে না। এখানে বলা হয়েছে প্রুফ দিতে হবে যে আপনি এর জন্য চেষ্টা করেছেন কিন্তু ফাইনালি আপনি নিতে পারেননি। জিনিওলজি রেকর্ডস গাইডেন্স, ইফ ইউ ফাইন্ড রেকর্ডস লাইক দিস, অফিসিয়াল ডকুমেন্টস লাইকলি এক্সিস্ট, you should request them from the original authority. এই হলো অবস্থা। হোয়াট IRCC নাও অ্যাকসেপ্ট অ্যাজ এ প্রুফ অফ অ্যানসেস্ট্রি। তো অ্যানসেস্ট্রি মানে তো বুঝতে পারতেছেন যে আপনার পূর্বপুরুষের যে গল্প আপনি শোনাচ্ছেন বা বলতেছেন বা আপনি এখানে তথ্য দিচ্ছেন তাদের প্রুফটা কীভাবে দিবেন। আন্ডার সিনারিও 3 of the updated CIT 0014 which applies to anyone born outside Canada to a Canadian parent who has never held a citizenship certificate, IRCC list the following acceptable documents to prove parentage and Canadian citizenship for each generation in the chain of descent. কী কী লাগবে এখানে অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট দেখুন। প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি অরিজিনাল অথরিটি, এরপরে বার্থ সার্টিফিকেট ফ্রম অ্যানাদার কান্ট্রি শোয়িং দি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ইন ইচ জেনারেশন, এরপরে ক্যানাডিয়ান সিটিজেনশিপ অর ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যাব্রোড অর সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ ক্যানাডিয়ান সিটিজেনশিপ, এরপরে ব্রিটিশ ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ইস্যুড ইন ক্যানাডা অর নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, এরপরে হচ্ছে প্রুফ অফ ব্রিটিশ সাবজেক্ট status before January 1st 1947, তারপরে বলা হচ্ছে প্রুফ অফ ল্যান্ডেড ইমিগ্রেন্টস স্ট্যাটাস ইন কানাডা বিফোর জানুয়ারি 1st 1947। এরপরে হচ্ছে এনি আদার এভিডেন্স দ্যাট দি প্যারেন্ট ইন এ ক্যানাডিয়ান সিটিজেন সাচ অ্যাজ দোজ ডিসক্রাইব ইন সিনারিওস 4 and 5। তো এই বিষয়গুলো এখানে আরও ক্লিয়ার করা হয়েছে। আমরা হোয়াট টু ডু হোয়েন বার্থ সার্টিফিকেট আর মিসিং, কারো যদি বার্থ সার্টিফিকেট মিসিং থাকে কী করবেন সেটা একটা গাইডলাইন দেওয়া আছে এখানে। এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা আলোচনা এগিয়ে নেওয়ার স্বার্থে একটু এটা স্কিপ করতেছি। দি অ্যাকসেপ্টেবল অল্টারনেটিভস লিস্টেড মিসিং বার্থ সার্টিফিকেট ইনক্লুডস হসপিটাল রেকর্ড অফ বার্থ, record from physician or midwife who witnessed the birth, certified baptismal certificate, or records where the baptism took place within the reasonable time after the birth, census record, and both manifests. তো এখানে যদি কারো বার্থ সার্টিফিকেট না থেকে হারিয়ে যেতে থাকে তাহলে এখানে অল্টারনেটিভ হিসেবে যে হাসপাতালে তার জন্ম হয়েছে সেখান থেকে যদি এরকম কোনো লিখিত নেই, এটা সাময়িকভাবে চলবে। হয় অফিসিয়াল ডকুমেন্টস জেনুইনলি ক্যানট বি অবটেইন, IRCC রিকোয়ার্স অ্যাপ্লিক্যান্টস টু এক্সপ্লেইন ইন রাইটিং why the documents are unavailable and provide proof of efforts to obtain them. তো এইভাবে চেষ্টাগুলো চালিয়ে যাবেন আপনারা। 5 সিনারিওস ইন দি আপডেটেড CIT 0014 এক্সপ্লেইনড। আমরা আবার টেবিলে চলে আসলাম। সিনারিও 1 হু ইট অ্যাপ্লাইজ টু কি ডকুমেন্টস রিকোয়ার্ড। সিনারি 1 দেখুন, প্রিভিয়াসলি ইস্যুড এ সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন RBA রিটেনশন অর ব্রিটিশ ন্যাচারালাইজেশন সার্টিফিকেট। Key documents required: all original certificate must be surrendered, applicable RBA and retention certificate. Scenario 2, born in Canada, never had a citizenship certificate, paper applications only. সেক্ষেত্রে কি বলা হচ্ছে, Canadian birth certificate from original provincial or territorial authority, proof of other nationalities before February 15, 1977. Number 3 scenario, born outside Canada to a Canadian parent
নেভার হ্যাড এ সার্টিফিকেট RBA or রিটেনশন সার্টিফিকেট, তাদের জন্য কি কি দরকার? কান্ট্রি স্পেসিফিক বার্থ সার্টিফিকেট শোয়িং Canadian parent, proof of person parentage and citizenship for each generation, 1095 day physical presence from it born or after December 15, 2025. Scenario 4, British subject who lived in Canada before January Act 1947, paper only. Long form birth certificate, proof of British subject status, proof of landed immigrant status and period of residence. তারপরে Scenario 4, women who married British subject naturalization in Canada before January 1st to 1947, long term birth certificate, marriage certificate, husband nationality, proof of British subject status and others. Scenario 3 is for the most relevant for the current wave of Bill C3 applications because it covers anyone born outside Canada who is claiming citizenship by descent. For applicants born on or after December 15, 2025, Scenario 3 also requires completed CIT 0555 form and documented evidence providing a Canadian parent was physically present in Canada for at least 1095 cumulative days before the child birth. IRCC has paused finalization of some applications. আপনারা জানেন যে বেশ কিছু অ্যাপ্লিকেশন যেগুলো নিয়ে তাদের সন্দেহ আছে সেগুলো রিভিউ করতেছে, এই জন্য সাময়িকভাবে সেগুলো পজ করা হয়েছে এবং কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেটগুলো সারেন্ডার করতে বলেছিল, অনেকেই করেছেন, সেগুলো আবার যাচাই বাছাই করে ফেরত দেওয়া হচ্ছে। তো এই হলো অবস্থা। আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না। মূলত কানাডাতে যারা সিটিজেনশিপ লাভ করতে চান তাদের এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। আশা করি তথ্যগুলো জেনে অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।